সেটা বাঞ্ছারামপুরবাসীরা নিজেই বলছেন, আমাদের নারী ভোটাররা বলছেন, আমাদের পুরুষ ভোটাররা বলছেন, আমাদের শিশুরা বলছে, আমাদের তরুণরা বলছে, বয়স্ক মানুষরা বলছেন। ফলে তাদের দাবিগুলো যেমন আশু দিক থেকে আমরা তুলছি, অন্যদিকে আমাদের বাঞ্ছারামপুর নিয়ে যে একটা যাকে বলে যে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা আমাদের যে ধারণা আছে সেগুলো আমরা ভাগাভাগি করছি, আমরা শেয়ার করছি এবং সেখানে অনেক ধরনের রেসপন্স পাচ্ছি। বাঞ্ছারামপুর ৬ আসনে যিনি প্রার্থী আছেন, বিএনপির জোটের প্রার্থী, গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকি। আমরা বাঞ্ছারামপুরে এসেছি এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের এই নির্বাচনী এলাকার আমরা মানুষের সাথে কথা বলার জন্য আসার পরে জানলাম এই এলাকার বিএনপি সমর্থিত যে প্রার্থী জুনায়েদ সাকি, উনি আজকে সারাদিন ব্যাপী সৈফুল্লাহ কান্দি ইউনিয়নে গণসংযোগ করবে। আমরা এই মুহূর্তে সৈফুল্লাহ কান্দি ইউনিয়নের কাঞ্চনপুর মসজিদে আছি এবং এইখানে এসে দেখছি জুনায়েদ সাকি এই এলাকায় আজকে ভোর থেকে উনি জনসংযোগ করছেন এবং এই এলাকার দাঁড়ে দাঁড়ে প্রতিটি ঘরে ঘরে উনি যাচ্ছেন এবং আমরা সাকি ভাইকে পেয়ে গেলাম, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নির্বাচনী এলাকায় আমরা ঘুরলাম এবং আমরা অনেক কিছুই জানতে পারলাম। আপনি কি মনে করছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে? আপনি কি জানতে পারলেন? এই এলাকায় আপনাদের মোট 10 জন প্রার্থীর ভেতরে 3 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। তার ভেতরে আপনার কথা বলছে, আরও 2 প্রার্থীর কথা বলছে, এর ভেতরে একজন স্বতন্ত্র প্রার্থীর কথা বলছে আর একজন জামাতের প্রার্থীর কথা বলছে। এই 10 জন প্রার্থীর ভেতরে 3 জন প্রার্থী, অর্থাৎ এইখানে এই 3 প্রতীকের নিয়েই আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সাধারণ মানুষ, এই এলাকার মানুষ, ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের মানুষ জানিয়েছে আমাদের কাছে মতামত। এখন আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তৃণমূল পর্যায়ে আপনি আছেন এবং মানুষের সাথে কাজ করছেন এবং আজকে আপনি বাঞ্ছারামপুর থেকে বেশ দূরে এই ইউনিয়নটি এবং আপনি ভোর থেকে সকাল থেকে এই ইউনিয়নের আপনি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, মানুষের সাথে কথা বলছেন। আমরা তো মানুষের দাঁড়ে দাঁড়ে প্রচারণা, গণসংযোগ যেদিন থেকে শুরু হলো সেদিন থেকেই যাচ্ছি, প্রতিটি ইউনিয়নে যাচ্ছি, সদরে যাচ্ছি, ওয়ার্ড ভিত্তিতে যাচ্ছি। আমরা প্রত্যেকটি গ্রামেই চেষ্টা করছি উপস্থিত হওয়ার এবং যথাসম্ভব ঘরে ঘরে যাওয়ার। সব ঘরে হয়তো এই সময়ের মধ্যে আসলে যাওয়া সম্ভব হয়তো না, তবে আমাদের কর্মীরা যাচ্ছেন, আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা তারা টিম করে দিয়েছেন, তারা যাচ্ছেন। বিএনপি গণসংহতি আন্দোলন, আমরা যেহেতু যৌথভাবেই কাজ করছি, এখানে মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে এবং আমরা আসলে একদিকে বাঞ্ছারামপুরবাসীর আশু সমস্যাগুলোকে যেমন চিহ্নিত করছি, সেটা বাঞ্ছারামপুরবাসীরা নিজেই বলছেন, আমাদের নারী ভোটাররা বলছেন, আমাদের পুরুষ ভোটাররা বলছেন, আমাদের শিশুরা বলছে, আমাদের তরুণরা বলছে, বয়স্ক মানুষরা বলছেন। ফলে তাদের দাবিগুলো যেমন আশু দিক থেকে আমরা তুলছি, অন্যদিকে আমাদের বাঞ্ছারামপুর নিয়ে যে একটা যাকে বলে যে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো আমরা আমাদের যে ধারণা আছে সেগুলো আমরা ভাগাভাগি করছি, আমরা শেয়ার করছি এবং সেখানে অনেক ধরনের রেসপন্স পাচ্ছি এবং মানুষের সাধারণ আগ্রহ তো আছে, মানুষ নানানভাবে পরামর্শ দিচ্ছেন এবং একটা সাড়া পড়েছে। আমরা মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছি। আশা করি জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে আমরা মাতলামারকে আমরা বিজয় অর্জন করতে পারবো এবং আমরা বাঞ্ছারামপুরকে একটা রোল মডেল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করব, যাতে করে আমাদের যে শহীদের রক্তের ঋণ, এই বাঞ্ছারামপুরেও কিন্তু ছাত্রদল নেতা নয়ন মিয়াকে এখানেই গুলি করে হত্যা করা হয়েছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সময়। জুলাই অভ্যুত্থানে 4 জন বাঞ্ছারামপুরের সন্তান, আশিক, তুহিন, ইসমাইল এবং ইমরান, তারা কিন্তু শাহাদাত বরণ করেছে, অনেকেই আহত হয়েছে। কাজেই রক্তের ঋণে তো আমরা সারা দেশবাসী যেমন আবদ্ধ, বাঞ্ছারামপুরবাসী আবদ্ধ। সেই জায়গা থেকে বলবো যে আমরা বাঞ্ছারামপুরকে যদি একটা বদলের ক্ষেত্রে সমস্ত মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি এবং একটা কার্যকর পরিবর্তন আনতে পারি, সেটাই আমাদের শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও পরিশোধ করবে। শহীদদের মর্যাদা তো প্রশ্ন আছেই,
তাদের পরিবারের দায়িত্ব নেওয়ার প্রশ্ন আছে। সেই জায়গাগুলো আমরা চেষ্টা করে যাচ্ছি। মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, মানুষ নতুন করে আবার স্বপ্ন দেখছেন, এবং এইটাই শক্তির জায়গা। আমরা মনে করি একটা খুবই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হওয়া দরকার। যারাই ভোটার তারা যাতে নির্বাচন কেন্দ্রে যেতে পারেন, এবং নির্বাচন কেন্দ্রগুলিতে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, একটা ভোটও যাতে আমরা জালিয়াতি না হয়, আমরাও করবো না, কেউই যাতে করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ জনতার ভোটের উপরই আমরা ভরসা রাখি, এবং গণতন্ত্রের মধ্যে ভোট একটা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে 54 বছর ধরে আমরা খাবি খেয়েছি। এখন এইকে কেন্দ্র করে যদি একটা আস্থার জায়গা তৈরি হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াটা অনেক দূর এগোবে। আর না হয় আমরা আবারও সংকটের মধ্যেই ঘুরপাক খেতে থাকবো, এবং সেই সংকট আমাদের অনেক ধরনের অস্তিত্ব, এমনকি অস্তিত্বগত সংকটের সৃষ্টি করতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্ব সংকট সৃষ্টি করতে পারে। সেই দিক থেকে আমাদের অবশ্যই ন্যায় বিচার, একটা বৈষম্যহীন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা লাগবে, যেটা হচ্ছে সার্বভৌম স্বাধীনতার গ্যারান্টি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। জনগণ আমাদের কথা গ্রহণ করছেন। আমরা তাদের আশু সমস্যা, গ্যাসের সমস্যা, আমাদের বাচ্চাদের খেলার মাঠ নেই, স্কুলগুলো অনেক ক্ষেত্রে দূরে দূরে, সেগুলোর সমস্যার সমাধান করতে হবে। এখানে নদীর ভাঙনের ব্যাপার আছে, রাস্তাঘাট ভয়ঙ্করভাবে খারাপ। তো এরপরও বড় প্রকল্প আছে, মেঘনার ব্রিজ থেকে শুরু করে এইখানে পুরো মেঘনার তীর ধরে আমাদেরকে নদী ব্যবস্থাপনা তৈরি করতে হবে। সেখানে আমরা মেরিন রোড করতে পারি, যেখানে একটা অভ্যন্তরীণ পর্যটনের কেন্দ্র হয়ে উঠতে পারে। এখানে আসলে শিল্পাঞ্চল, ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ, কৃষির ক্ষেত্রে বিনিয়োগ। বাঞ্ছারামপুরবাসী রেমিটেন্স পাঠান, এবং বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশের রেমিটেন্স আয় 1 নম্বর উপজেলা। সেদিক থেকে আমাদের প্রচুর মানুষ বিদেশে থাকেন, যারা নিজেরা এখানে বিনিয়োগ করতে পারবে। এবং আমরা এখানকার শিশুদের জন্য, তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিগত প্রশিক্ষণ, কর্মসংস্থান, এইগুলোর আমাদের ব্যাপক পরিকল্পনার জায়গা আছে। আমরা খেটে খাওয়া মানুষের ন্যায্য হিসাব, আমাদের নদী নালা, খাল বিল, মাটি পানি বাতাস রক্ষা করা, এই পরিকল্পনা উন্নতির জায়গা করছি। একই সাথে আমরা নিরাপদ বাঞ্ছারামপুরের কথা বলছি। আমরা শিশুদের জন্য নিরাপদ, নারীদের জন্য নিরাপদ, নারীরা যাতে হয়রানির শিকার না হন, ধর্ষণ আমরা একটাও যাতে বাঞ্ছারামপুরে না হয়, তরুণরা যাতে মাদক কিংবা সন্ত্রাসের কবলে না পড়ে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যাতে এখানে সম্প্রীতির সাথে অধিকার এবং মর্যাদা নিয়ে থাকতে পারি, এইরকম একটা নিরাপদ এবং উন্নত বাঞ্ছারামপুরের জন্য আমরা লড়াই করছি। মানুষ আমাদেরটা কথা গ্রহণ করছেন, এবং সে কারণে ক্রমেই আমরা দেখতে পাচ্ছি একটা জোয়ার সৃষ্টি হচ্ছে। আপনার স্লোগানের ভেতরে আছে আপনি উন্নত এবং নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে চান। উন্নত এবং নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে হলে আপনি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোকেই গুরুত্ব দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে এখানে বিশেষভাবে? আমরা তো কি করবেন দফায় আপনি? উল্লেখ করেছি, আমাদের নিজেদের দফায় ছিল জিডিপির 5 ভাগ ধীরে ধীরে আমাদেরকে নিয়ে যেতে হবে শিক্ষা এবং স্বাস্থ্যে। এটা হয়তো একবারই পারা যাবে না, কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় জায়গায় গুরুত্ব দিতে হচ্ছে প্রথমে কোয়ালিটি, মানে অর্থাৎ মানের দিকে, শিক্ষার মান, স্বাস্থ্যগত জায়গা, স্বাস্থ্যসেবার মান এবং এর সম্প্রসারণ। আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত মনে করি প্রত্যেক শিশুকেই রাষ্ট্রের আওতায় শিক্ষার মধ্যে আনতে হবে, এবং রাষ্ট্রের খাতেই শিক্ষাটা গেলে আমরা শিক্ষার দায়িত্বটা নিতে পারবো, এবং মানসম্পন্ন শিক্ষা দিলে আমরা আমাদের পুরো জনগোষ্ঠীকে একটা প্রবণতা করব। আপনি তো অবশ্যই আশাবাদী, প্রত্যেক প্রার্থী আশাবাদী থাকেন, কিন্তু আপনি আগামী নির্বাচনে কত পার্সেন্ট ভোট পাবেন বলে মনে করছেন? আমরা বিপুল ভোটে জয়লাভ করবো বলে আমরা আশাবাদী। আমাদের প্রচার। ধন্যবাদ। আমরা জুনায়েদ সাকির সাথে কথা বললাম, এবং আমরা তার নির্বাচনী প্রচারণায় এসে দেখলাম তার জনপ্রিয়তা, এবং তরুণরা তার দিকে খুব ঝুঁকেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, যার প্রতীক মাথাল, এই একই এলাকা থেকে জামাতের প্রার্থী রয়েছেন, এবং একজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। আমরা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব, এবং তারপর আমরা দেখব 12ই ফেব্রুয়ারিতে ব্রাহ্মণবাড়িয়া 6 আসন থেকে কোন দল নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যায়। এই মুহূর্তে সৈফুল্লাহ কান্দি ইউনিয়নের কাঞ্চনপুর মসজিদ থেকে আনোয়ার বাবু।